উঁচু নিচু রেখে দিবেন, মানুষ চলতে চলতে উষ্টা খেয়ে পড়ে যাবে, এটা রাস্তার হক না। যদি রাস্তাকে যদি সমতল করতে না পারেন, এই রাস্তা দিয়ে আপনার জন্য চলাচল উঠা বসা করা বৈধ নয়, এটা রাস্তার হক। আধুনিক মডার্ন সায়েন্স অনুযায়ী বলা হয় এটা হচ্ছে রোড ট্যাক্স। কি বলা হয় কথা বলেন? আচ্ছা, গাড়ি চালান রোড ট্যাক্স লাগে কি লাগে না? আর ইসলামে রোড ট্যাক্স আছে। আমি শুধু কল্পনা করে হাদিসটাকে যখন পড়ি, আপনি এইভাবে হাদিসটাকে মূল্যায়ন করতে পারবেন না। কেন? কারণ আমরা 2025 খ্রিস্টাব্দে এই ডিজিটাল যুগ, যেন হাতের একটা মোবাইল দিয়ে গোটা বিশ্ব জগৎকে আমরা চিনতে পারি, দেখতে পারি, এই যুগে এই হাদিসকে আপনি মূল্যায়ন করতে সেইভাবে পারবেন না। আপনি চলে যান 1500 বছর আগে, যখন নবী এই কথাটা বলছে, ওই সময়তে এই লাইট তো দূরের কথা, হারিকেনে কাঁচি আবিষ্কার করতে পারেনি। সেই সময় সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা ভল টিউব আবিষ্কার করতে পারেনি। ধুধু প্রান্ত মরুভূমি, শুধু কয়েকটা উট চলাচল করে, রাস্তা ওখানে পেলেন কোথায়? আচ্ছা বলেন তো, মরুভূমিতে রাস্তা আছে? আরে যেদিকে যাবেন মরুভূমি আর মরুভূমি। ওই সময় আল্লাহ নবী বলছে রাস্তার হক রক্ষা করো। আর 1500 বছর পরে আপনি এসে বুঝতে পারছেন, হ্যাঁ রাস্তার একটা হকের প্রয়োজন আছে। যখন ঢাকাতে আপনি চলে যাবেন, দেখবেন কত জ্যাম লেগে যায়। ইসলামিক ক্রাইটেরিয়া অনুযায়ী যদি রাস্তার হক যদি কেউ রক্ষা করতো, ঢাকা শহর জ্যাম লাগতো? কথা বলেন, কখনো জ্যাম লাগতো না। চিন্তা করে আমি এটাই, মরুভূমিতে বসবাস করছে ব্যক্তিটা, যেখানে রাস্তার কোনো অস্তিত্বই নেই, আর উনি বলছেন রাস্তার হক রক্ষা করতে হবে। এলাকাতে যদি ঝড় বৃষ্টি হয়, এলাকার তরুণ যুবকদের দায়িত্ব, যদি এলাকাতে যদি একটা গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়, রাতারাতি গাছটাকে কেটে পরিষ্কার করে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা রাস্তার হক। কিসের হক কথা বলেন? যদি রক্ষা না করেন, এই রাস্তা দিয়ে উঠা বসা চলাফেরা আপনার জন্য জায়েজ হচ্ছে না। আপনি গা জড়ি করে রাস্তাতে চলাচল করছেন। আল্লাহ বলছে রাস্তার হক রক্ষা করো। রাস্তায় যদি আগন্তুক কোনো ব্যক্তি, অচেনা ব্যক্তি এসে বলে যে ভাইজান অমুকের বাড়ি যাব, কোনো গন্তব্য জানতে চাই, আল্লাহ নবী বলছেন তাকে গন্তব্যকে দেখিয়ে দেওয়া। আপনি ঢাকা শহরে চলে যান, আপনি রাস্তা চেনেন না, আপনি বলবেন ভাই আমি সেক্টর 5-এ যাব, কিভাবে যাব? আপনাকে জিজ্ঞাসা করতে হয় কি হয় না? আপনি একটা সাধারণ তরুণ যুবককে জিজ্ঞাসা করবেন যে ভাইজান অমুকের বাড়ি যাবো কোন দিক দিয়ে, কিছু বদ চিটিংবাজ ছেলে আছে, ওরা যদি ডান দিকে হয় বাম দিকে দেখিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? আছে। কিন্তু আল্লাহ নবী 1500 বছর আগে বলছে রাস্তায় বসতে হলে রাস্তার হক রক্ষা করতে হবে। কারণ বোঝা যদি রাস্তায় ভারী হয়ে যায়, নবী বলছে বোঝাটাকে হালকা করে দাও। কিভাবে হালকা করবেন? একটা মানুষ রিক্সা নিয়ে যাচ্ছে, অনেকগুলো পাট আছে, ধান আছে, গম আছে, রিক্সা সব উল্টো পড়ে গেছে। আপনি ভদ্রলোক মানুষ, আপনি যদি পাশ কেটে চলে যান, আপনি রাস্তার হক রক্ষা করেননি। আপনাকে নেমে ওর ভ্যানটাকে, রিক্সাটাকে আবার ঠিকভাবে তুলে দিতে হবে। কোনো মানুষ যদি বোঝা পড়ে যায়, তার বোঝাটাকে তুলে দিতে হবে। এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন, আপনার জন্য রাস্তাতে চলাচল বৈধ নয়। ইসলাম কত সুন্দর দেখেছেন। মানুষ যারা চিন্তা করতে পারেনি 1500 বছর আগে, ওই কথা হলো আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে তিনি চিত্র দেখে তিনি বলে দিচ্ছেন ঢাকা শহরে যদি প্রত্যেকটা রাস্তার হক যদি পূরণ করা হয়, ঢাকা শহরে লাখ কোটি মানুষ যদি জামাত হয়, তারপরেও রাস্তার মধ্যে কোনো জ্যাম লাগবে না। লাগবে কথা বলেন না? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে না, আমরা নিজেরাই এই হাদিসগুলোর প্রতি আমল করি না। আমরা করি না কি কথা বলেন? আমরা করি না। শুধু তো রাস্তার কথা আপনাকে বলছি। মুসলমান যখন নিজেকে দাবি করবেন, তার মানে কি আপনি একজন গোলাম। যদি পায়খানা চাপাই পায়খানা, যদি হিসু চাপাই মানে প্রস্রাব চাপাই, তবুও নিজের ইচ্ছা মতো আপনি হিসু করতে পারবেন না, পায়খানা করতে পারবেন না। এখানেও নিয়ম আছে, আছে না নাই? আপনার প্রস্রাব চাপিয়েছে, একদম দাঁড়িয়ে রাস্তাতে একদম দিয়ে দিলেন, হয়ে যাবে? আপনি মুসলমান, আপনি পারবেন না। যদি দাঁড়িয়ে থাকেন, স্বাভাবিক পরিস্থিতি দাঁড়িয়ে প্রস্রাব করা পারবেন না। কি করতে হবে? বসতে হবে আপনাকে। সুন্দর একটা 5 কোটি টাকা দামের একটা 5 স্টার হোটেলে ঢুকেছেন, যান, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয়, আপনি যে জাকাতের টাকা পরিশোধ করে দেন, আপনার টাকা হালাল, সমস্যা নেই। 5 স্টার হোটেলে গিয়ে খাবেন, না যায় হারাম না, খান। কিন্তু আপনি বাথরুমে গিয়েছেন, গিয়ে দেখছেন যে বাথরুমটা কিবলার দিকে মুখ করে প্যান্টাত বসানো আছে। বলেন তো এই বাথরুমে এখন প্রস্রাব পায়খানা করতে পারবেন না? দেখেন, প্রস্রাব করবেন, পায়খানা করবেন, তাও নিয়ম নীতি আছে। ইচ্ছে মতো আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, এটা হবে না। আচ্ছা, বাথরুমে ঢুকেছেন, এমনি বাইরে যখন আমাদের হাঁচি আসে, চাচা আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। বাথরুমে বসেছেন, হাঁচি চলে এসেছে, কি করবেন? বলতে পারবেন না। আপনি বলছেন বাথরুমে বসে আছে, আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি কোরআন মাজিদকে জিকির তসবিহ তাহলিল করতে শুরু করেছেন, করতে পারবেন? কথা বলেন। একজন ব্যক্তি রাস্তাতে ধরে প্রস্রাব ফিরছে, রাস্তার উপরে বসে বসে প্রস্রাব ফিরছে, আপনি যাচ্ছেন, আপনি তাকে সালাম দিতে পারবেন?
সেই সময় সালাম দিতে পারবেন না। ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে, কেউ যদি প্রস্রাব করে বা পায়খানা করে ইস্তেঞ্জাতে বসেছে, দেখা জানা বোঝার পরে তাকে আপনি সালাম দিতে পারবেন না। কেউ যদি ভুলবশত দিয়েও দেয়, তাহলে যে প্রস্রাব পায়খানা করছে তাৎক্ষণিক উত্তর দেবে না, তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে অ্যান্সার করবে। তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভাইজান এটা ইসলাম। যখন নিজেকে মুসলমান দাবি করছেন, তার নিজের কোনো ইচ্ছার কোনো 5 পয়সা মূল্য নেই, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না, এটার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আপনি অনেক কিছু করে দেন, মন যা চায় তাই করে দেন। আর চাচা আছে অনেকে, আরে বাবু এতদিন ধরে চলছে, করলে ক্ষতি কি, ভালোই তো কাজ, খারাপ কিসের ভাই? এমন সব যুক্তি দেওয়া হয় কি হয় না? এমন যুক্তি আছে না নাই? আরে এতদিন ধরে সমাজে চলছে, তোমরা নতুন ডিজিটাল হুজুর এসেছো, ইয়াং হুজুর এসেছো, দিয়ে বলছে এটা জায়েজ না, এটা বেদাত, এটা শিরক। এই করতে করতে শরীয়তকে তোমরা ছোট করে দিচ্ছ ভাই। এমন অভিযোগ আছে না নাই? করে কি করে না? আহলে হাদিসকে অনেকে বলে এরা হচ্ছে নামাজ চোর, বলেন না ভাইজান? আপনাদের বাংলাদেশে একজন আসে, আমার কিউট বয়, উনি একটা আলোচনাতে বলছে যে আহলে হাদিসরা আছে নাপিত। কি বলেন তো? নাপিত। তো কেন নাপিত? বলছে 20 টাকার তারাবিকে 8 রাকাত করে দিয়েছে, 3 রাকাত ভিতর ছিল করে দিয়েছে 1 রাকাত। এইভাবে কিছু মাসালাকে সামনে রেখে বলছে যে আহলে হাদিসরা এরা নফলটাকে বাদ দিয়ে দেয়, তাই এরা নামাজ চোর এবং এরা নাপিত। আমি তাকে বলেছিলাম, কিউট বয়, আহলে হাদিসরা যদি নাপিত আর যদি তারা যদি নামাজ চোর হয়, তো নামাজ তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ। কার সঙ্গে জড়িত পাপ? কার সঙ্গে জড়িত পাপ? কেউ যদি সুন্নাত বা নফল নামাজ না পড়ে, সে তো কাফের আর হচ্ছে না, সে ইবাদত করেনি, করেছে কম করেছে, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। একবার যদি আমি তওবা করে নিই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু বেটা, তোমরা যারা আমাদেরকে নামাজ চোর বলছো, তোমরা যে গরিব মিসকিনের খাবার চোর, কিভাবে বলেন তো চাচা? রমজান মাসে 30টা রোজা করে আর 20 রাকাত করে তারাবি পড়ছে, আমরা পড়ছি 8 রাকাত, তার জন্য বলছি আমরা নামাজ চোর। তো যখনই তারাবি শেষ, কি ফরজ হয়? ফিতরা। সহিহ বুখারী 503 নম্বর হাদিস, আল্লাহ বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে 1 সা। কয়সা? কথা বলেন, 1 সা। সমাজে তারা কত দেয়? যারা 20 রাকাত পড়ে তারা কত দেয়? হাফ সা। তাহলে বোঝা গেল আমরা দিচ্ছি 1 সা, তোমরা দিচ্ছি হাফ সা। তো এই যে ফিতরার যে খাদ্য বস্তুগুলো, এটা কাদের হক? গরিব মিসকিন মানুষের। আরে মিসকিন গরিবের, মিসকিনের খাদ্যকে ডাকাতি করে চুরি করে আমাকে বলছে আপনাকে নামাজ চোর। এই খাবারগুলো কার হক? বান্দার হক। বান্দার হক কেউ যদি মারে, আল্লাহ ক্ষমা করবে? তো আমরা তো আহলুল হাদিস, আমরা নামাজ নেলে কম পড়েছি তাদের যুক্তি দিয়েই, তাই না? তো আমরা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যারা খাবার চুরি করছে গরিব মিসকিন মানুষের, 1 সাকে হাফ সা বানিয়ে দিয়েছে, এরা বান্দার হক চুরি করেছে, বান্দার সঙ্গে বেঈমানি করেছে, তাদেরকে আগে জবাব রেডি করতে হবে। আমরা তো আল্লাহর হকের সঙ্গে আমাদের জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, আপনাদের এলাকাতে ফিতরা দেন চাচা? আচ্ছা, কি দিয়ে ফিতরা দেন? সমাজে টাকাও দিই, আলহামদুলিল্লাহ, টাকাও দিই, চালও দিই। এখন টাকা বেশি ভালো না চাল বেশি ভালো? তো টাকাটাই বেশি ভালো, এটা তো আপনার দাবি, টাকাই বেশি ভালো। কেন বেশি ভালো? বলছি দেখেন, আপনি যদি একটা মিসকিন মানুষকে ঈদের আগের দিন যদি সবাই যদি চাল ডাল দেন, তোর বাড়িতে তো চাল ডাল তো লোড হয়ে গেল। এখন ওই মিসকিন মানুষের দরকার মাংস কেনার, একটা জামা কেনার, তো চাল ডাল দিয়ে কি আর মাংস টাংস কেনা যায়? অতএব আপনি যদি মিসকিন মানুষটাকে টাকা দিয়ে দেন, ও যা মন চায় ও তাই কিনবে। এখন বলেন কোনটা ভালো? টাকাই ভালো, তাই না? মাশাআল্লাহ, আপনারা খুব ভালোই বুঝেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, কুরবানির সময়, কুরবানি ঈদের সময়তে এলাকাতে কুরবানি হয় কি হয় না? তো কুরবানির সময়তে গরিব মিসকিন মানুষের বাড়িতে 20 কেজি, 30 কেজি, 50 কেজি গোস্ত হয়ে যায় কি যায় না? এখন গরিব ফকির মিসকিনের বাড়িতে কি ফ্রিজ আছে? কথা বলেন, আছে? এখন আমি যদি বলি আচ্ছা বাবা সব ঠিকই আছে, কুরবানির সময়তে গোটা পাড়াতে দেখা যাচ্ছে 40টা ছাগল আছে আর 10খানা গরু আছে। এখন আমি এসে যদি ফতোয়া দিয়ে দিই, আপনাদের দৃষ্টিকোণকে সামনে রেখে যে ভাইজান এবছরে কুরবানি আমরা 20খানা গরু দেবো আর 20খানা রেখে দেবো, আর 10খানা আমরা ছাগল দেবো, বাকি 30খানা ছাগল রেখে দেবো, টাকা বিক্রি করে যে টাকা হবে গরিব মিসকিন মানুষকে একটা ভাগ দিয়ে দেবো, কুরবানি হবে? তো কুরবানি ঈদের দিন শুধুমাত্র গরু গোশরি খাবে নাকি? মশলা কিনতে টাকা লাগবে না? জামা কাপড় লাগবে না? তো চাচা আপনি ঈদুল ফিতরে এই বুঝলেন, তবে ঈদুল আজহা কুরবানি ঈদের সময় এ বুঝ কেন বুঝলেন না? কেউ যদি এই যুক্তি দিয়ে বলে, অতএব
এত কুরবানি দেওয়ার কি দরকার রে বাবা? গরিব মানুষকে শুধু কাঁচা কি শুধুমাত্র কুরবানি মাংস খাবে? সরিষার তেল তো কিনতে হবে, মশলাপাতি তো কিনতে হবে, আর 40-50 কেজি মাংস জমে যাচ্ছে, ওর বাড়িতে তো ফ্রিজ নেই। তো এত অপচয় না করে আমরা অর্ধেক কুরবানি দেবো আর অর্ধেককে বিক্রি করে গরিব মিসকিন মানুষের মধ্যে টাকাটাকে বন্টন করে দেবো। এখন কুরবানি হবে না বাতিল? তো আপনার ফিতরার যে যুক্তি গেল যে চাচা, আপনি যে বললেন যে ফিতরা আল্লাহ নবী তিনি ফরজ করেছেন, বুখারীর 1503 নম্বর হাদিস, যে আমি জাকাতুল ফিতরকে ফরজ করেছি মানে তাম খাদ্য দ্রব্য দিয়ে, আর আমরা এটাকে পরিবর্তন করে নিজেদের সুবিধার্থে আমরা করে দিলাম টাকা। করেছি কি করি নাই? তো এটা যদি কুরবানি ঈদের সময় ঠিক এইভাবে পাল্টে দিই, কুরবানি হবে? মনে রাখবেন, ইবাদত হচ্ছে তাওকীফি, এর মধ্যে কোনো পরিবর্তন, কোনো অদল বদল চলে না। যতটুকু আছে, যেইভাবে আছে, যে সময় আছে ততটুক সেইভাবে সেই সময় করাটাই ইবাদত। সময়ের যদি পরিবর্তন ঘটে যায় তারপরে সেটা ইবাদত হবে না, নেকি তো দূর কি বাত গোনা হবে। চলেন কয়েকটা উদাহরণ দিই। 5:58 ইফতারের সময় আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি এসে বলছি আমি কি পেটুক মানুষ নাকি? আজকে 5:58 6টার দিকে ইফতার করবো না, আর 2 ঘন্টা আমি সিয়াম রাখবো, না খেয়ে রাত্রি 8টার দিকে ইফতার করবো। চাচা আমার রোজা হবে? কি হবে চাচা? আমি যে 2 ঘন্টা অতিরিক্ত থেকেছি, যে এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আরে বাহ্যিক দিক থেকে ভালোই মনে হচ্ছে, কিন্তু যেহেতু শরীয়ত আমাকে পারমিশন দেয় নাই, তা আপনি যদি 2-3 ঘন্টা এক্সট্রা যদি করেন তারপরে ভালো জিনিসটা ভালো না। কেন? মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে অতটুকুই গ্রহণ করা, যা দেয় নাই যতই ভালো হোক সেটাকে গ্রহণ করা যাবে না। সূরা হাশর 59 আয়াত 7-এর মিডিল অংশ। এতটুকু যদি বুঝে নেন তাহলে সমাজের মধ্যে এই ইবাদত নিয়ে যত দ্বন্দ্ব মারামারি সবগুলো অটোমেটিক আপনি বুঝে নেবেন। ইসলাম মানার আগে কিছু অসুল মাথার মধ্যে ঢুকে রাখেন। চাচা বলেন তো, আপনি যে ফিতরা দেন, কেন ফিতরা দেন? জি, ফিতরা কেন দেন? ফিতরাদের হাকিকাত, এর উদ্দেশ্য কি? মানুষ মনে করে যে রোজায় আমরা যে ফিতরাটা দিচ্ছি এটা গরিব মানুষের সহযোগিতা, আমরা গরিব মানুষকে সহযোগিতা করলাম, হেল্প করলাম, মানুষের মাথায় এটা ঢুকে আছে। অবশ্যই এটা একটা উদ্দেশ্য, তবে মুখ্য উদ্দেশ্য এটা নয়। সুনান আবু দাউদ 1615 নম্বর হাদিস এবং 31 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমাদের উপরে জাকাতুল ফিতরকে আমি ফরজ করলাম এই জন্য যে তোমরা একটা মাস রোজা তথা সিয়াম রেখেছো, এই নামাজ এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুটি হয়ে যায় তাহলে এই যে ফিতরা, এই ফিতরা দেওয়ার মাধ্যমে ওই রোজার ত্রুটিগুলোকে পূর্ণতা দান করবে, মানে এটা কাফরা হয়ে যাবে। চাচা রোজা আছেন, মিথ্যা কথা বলেছেন, এতে রোজা বাতিল হয় না। কি হয়? রোজার ত্রুটি হয়ে যায়। ভাই রোজা আছো, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে চ্যাট করে ফেলেছো, হারাম করেছো, এর জন্য গোটা রোজা বাতিল হয়ে যায় না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি প্রবেশ করে, তো রোজা করতে করতে অনেকগুলো আমরা গোনা করে ফেলি। চোখের জেনা হয়ে যায়, হাতের জেনা হয়ে যায়, মিথ্যা কথা অনেক ক্ষেত্রে বলে দেন, অথবা আব্বা মার সঙ্গে উঁচু গলায় কথা বলে দেন, মানুষের সঙ্গে বাজে বিহেভ করেন, আছে না নাই কথা বলেন? তো এই কাজের জন্য আপনার গোটা রোজাটা আল্লাহ বাতিল করে না। আল্লাহ রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ গোটা রোজাকে বাতিল না করে রোজার মধ্যে কিছু ত্রুটি দেখা দেয়, এই জন্য 1 মাস রোজা করার পরে নবী বলছেন ফিতরাকে ফরজ করলাম, ফিতরা আদায় করো, এই ত্রুটিপূর্ণ রোজাগুলোকে পূর্ণতা দেবে। এখন বলেন তো, আপনি রোজার ফিতরার উদ্দেশ্য হচ্ছে আপনার রোজাকে পূর্ণতা দান করা, গরিব মিসকিন মানুষকে যে আপনি হেল্প করবেন, এটা মুখ্য উদ্দেশ্য নয়। এটার জন্য দান আছে, নরমাল সাদকা আছে, এর জন্য যাকাত আছে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি কি কনফার্ম যে আপনার রোজা 100-এ 100 পেয়ে গেছেন আপনি? জি। আচ্ছা, যখন রোজা আছেন সেই সময় কি থেকে দূরে থাকেন? খাবার থেকে না টাকা থেকে? খাবার থেকে দূরে থাকেন। তো রোজার যদি কাফরা হয় কি দিয়ে দিতে হবে? যুক্তি কি বলে আপনাকে? আচ্ছা, একজন মানুষ যখন ফিদিয়া দেয়, একটা বার্ধক্য মানুষ 70-80 বছর হয়ে গেছে, সে রোজা করতে পারছে না, আগামী বছর পারবে এরকম কোনো সন্দেহ আছে, এখন এই ব্যক্তি রোজা করবে না ফিদিয়া দেবে? সূরা বাকারা 187 নম্বর আছে ফিদিয়া দিবে। তো ফিদিয়া কি দিয়ে দিতে হয়? কোরআন কি বলছে? ফিদিয়া তো খাবারের কথা বলছে। তো রোজার কাফারা হচ্ছে এই ফিতরা,
তো ফিতরা কি দিয়ে দেবেন? আরো জোরে বলেন, কি দিয়ে দেবেন? যতগুলো যুক্তি দেওয়া হয় এই যুক্তিগুলো আসলে যুক্তিই না। কোরআন হাদিস স্পষ্ট যেখানে দলিল আছে সেই যুক্তি এখানে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তারপরে যে যুক্তিগুলো দেয় সেই যুক্তিগুলোকে আমি এগুলোকে বাতিল হিসেবে ঘোষণা করলাম, আমিও যুক্তি দিয়ে, কিন্তু যুক্তি মূলত দলিল না। অনেকে বলবে হুজুর দেখেন এই যে আমরা ফিতরা যে দিচ্ছি, এতগুলো খাবার দিলে গরিব মিসকিন মানুষ নিতে আসে না।